প্রিয় ডকুমেন্টারি চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটি দেশ সম্পর্কে জানব যে দেশটি সম্পর্কে খুব কম মানুষই জানে, অথচ দেশটি নানা কারণে অনন্য। বন্ধুরা, আপনারা কি জানেন মধ্যপ্রাচ্যের মধ্যে এমন একটি ছোট্ট দেশ রয়েছে যেখানে কোনো নদী নেই, অথচ বিশ্বের অন্যতম ধনী দেশগুলোর তালিকায় তার নাম রয়েছে। এটি এমন একটি দেশ যেখানে হাজার হাজার বাংলাদেশি কাজ করেন, যেখানে রাতের শহর ঝলমল করে, আর যেখানে একদিকে ইসলামী সংস্কৃতি, অন্যদিকে আধুনিক জীবনযাত্রা পাশাপাশি চলে। আজকের ভিডিওতে আমরা জানব রহস্যময় বাহরাইন সম্পর্কে এমন কিছু তথ্য যা শুনে আপনি অবাক হতে বাধ্য হবেন। তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষের দিকে বলবো বাহরাইনের মেয়েরা কেমন, বাংলাদেশিরা কিভাবে একজন বাহরাইন মেয়েকে বিয়ে করবে, এবং এমন কিছু নিয়ম যা না জানলে সেখানে গিয়ে বিপদে পড়তে পারেন। বাহরাইন মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। দেশটি মোট 23টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত, আর আয়তনে মাত্র 786 কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশের অনেক জেলার থেকেও ছোট। অথচ এই ছোট দেশেই বসবাস করে প্রায় 17 লাখ মানুষ। রাজধানীর নাম নামানা, যা পুরো দেশের অর্থনীতি ও ব্যবসার কেন্দ্র। বাহরাইন শব্দের অর্থ দুই সাগর। যদিও দেশটিতে কোনো নদী নেই, তবুও চারপাশে নীল সমুদ্র আর আধুনিক স্থাপনার কারণে এটি পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয়। বাহরাইন একটি সমৃদ্ধ ইতিহাসের অধিকারী। হাজার হাজার বছর আগে বাহরাইন ছিল দিলমুন সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র। ইতিহাসবিদদের মতে এটি ছিল প্রাচীন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চল। পরে পারস্য, পর্তুগাল এবং ব্রিটিশদের প্রভাবের মধ্যে দিয়ে 1971 সালে দেশটি স্বাধীনতা লাভ করে। আজকের বাহরাইন মধ্যপ্রাচ্যের অন্যতম উন্নত অর্থনীতির দেশ। আগে মুক্তা আহরণ ছিল প্রধান আয়ের উৎস, কিন্তু পরে তেল আবিষ্কারের পর দেশটির ভাগ্য বদলে যায়। বর্তমানে তেলের পাশাপাশি ব্যাংকিং, পর্যটন ও আর্থিক খাত অর্থনীতির বড় ভিত্তি। বাহরাইন একটি মুসলিম প্রধান দেশ, তবে এখানে বিভিন্ন দেশের মানুষ একসাথে বসবাস করেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপাইন্স, নেপাল সহ বিশ্বের নানা দেশের মানুষ এখানে কাজ করে, ফলে এখানে এক ধরনের আন্তর্জাতিক পরিবেশ তৈরি হয়েছে। বাহরাইনের মানুষ সাধারণত শান্ত, ভদ্র এবং অতিথি পরায়ণ। যদি কোনো স্থানীয় ব্যক্তি আপনাকে বাড়িতে আমন্ত্রণ জানান, তাহলে আরবি কফি, খেজুর এবং নানা ধরনের খাবার দিয়ে আপ্যায়ন করবে। অতিথিকে সম্মান করা তাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। বাহরাইনে প্রকাশ্যে মাতাল হয়ে ঘোরাফেরা করলে বড় অঙ্কের টাকা জরিমানা বা আইনি ঝামেলায় পড়তে হতে পারেন। আবার সরকারি ভবন, সামরিক স্থাপনা বা নিরাপত্তা সংক্রান্ত জায়গাগুলোর ছবি তুললে সমস্যায় পড়ার ঝুঁকি থাকে। রমজান মাসে দিনের বেলায় প্রকাশ্যে খাওয়া, পান করা বা ধূমপান করা আইন ও সামাজিক রীতির বিরুদ্ধে হতে পারে, তাই ভ্রমণকারীদেরও এই বিষয়টি সম্মান করতে হয়। আরেকটি মজার বিষয় হলো, এখানে অনেক পরিবারে প্রথম দেখা হলে অতিরিক্ত ব্যক্তিগত প্রশ্ন করা হয় না। ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করা ভদ্রতার অংশ হিসাবে ধরা হয়। বাহরাইনের নারীরা সাধারণত শিক্ষিত, আত্মবিশ্বাসী এবং পরিবার কেন্দ্রিক। রাজধানী নামানায় অনেক নারী উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং ব্যাংক, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, ব্যবসা ও সরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। অনেকে আধুনিক পোশাক পরেন, আবার অনেকে ধর্মীয় পোশাকও পরেন। এটি সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক পছন্দের বিষয়। তবে মনে রাখতে হবে, কোনো দেশের সব মানুষ একরকম নয়, তাই বাহরাইনের সব নারীকে একইভাবে বিচার করা ঠিক নয়। প্রত্যেক মানুষের ব্যক্তিগত শিক্ষা ও জীবনধারা ভিন্ন হতে পারে। অনেকেই জানতে চান বাহরাইনের মেয়েরা কেমন এবং বাংলাদেশিরা কিভাবে বাহরাইনের মেয়ে বিয়ে করবে। তবে মনে রাখতে হবে যে প্রতিটি মানুষ আলাদা, আর বিয়ের ক্ষেত্রে পারস্পরিক পছন্দ গুরুত্বপূর্ণ। বাহরাইনে বিয়ে করতে হলে প্রথমে বাহরাইনি আইনের আওতায় দুজনকে বিয়ে সম্পন্ন করতে হবে। তার জন্য আপনার বৈধ কাগজপত্র যেমন পাসপোর্ট, জন্ম সনদ সহ সমস্ত ঠিকঠাক থাকতে হবে। আপনি যদি মুসলমান হন তাহলে শরিয়া আইনের আওতায় বিয়ে করতে পারেন, আর যদি অন্য ধর্মের হন তাহলে তাদের ধর্মীয় আইনের আওতায় বিয়ে করা যায়। বিয়ে সম্পন্ন হলে দুজনকেই একসাথে থাকতে হবে। আর বাংলাদেশি স্বামী বা স্ত্রীর জন্য বাহরাইনে থাকার জন্য ভিসা লাগবে। তার জন্য বাহরাইনি স্বামী বা স্ত্রীকে ভিসা আবেদন করতে হবে। বাহরাইনের জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে মাছবুজ, শাওয়ারমা, হামর মাছ, বিভিন্ন ধরনের কাবাব এবং আরবি মিষ্টি। আর চায়ের বদলে আরবি কফি ও খেজুর দিয়ে অতিথিকে স্বাগত জানানোর রীতি আজও জনপ্রিয়। বাংলাদেশিদের জন্য বাহরাইন একটি পরিচিত কর্মস্থল। নির্মাণ, হোটেল, রেস্টুরেন্ট, ড্রাইভিং
পরিষেবা এবং বিভিন্ন দক্ষ পেশায় হাজার হাজার বাংলাদেশি সেখানে কাজ করেন। তবে বিদেশে যাওয়ার আগে অবশ্যই বৈধ ভিসা, চাকরির চুক্তি এবং সরকারি অনুমোদিত নিয়োগ সংস্থার মাধ্যমেই যাওয়া উচিত। ভ্রমণকারীদের জন্য বাহরাইনে রয়েছে বাহরাইনে ফার্ড, আল ফাতেহ গ্র্যান্ড মসজিদ, ট্রি অফ লাইফ, আধুনিক শপিং মল এবং সুন্দর সমুদ্র সৈকত। বিশেষ করে মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে থাকা ট্রি অফ লাইফ এখনো বিজ্ঞানীদের কাছে একটি বিস্ময়, কারণ চারপাশে পানির উৎস না থাকলেও গাছটি বহু বছর ধরে বেঁচে আছে। সবশেষে একটি মজার তথ্য দিয়ে শেষ করি। বাহরাইন এতটাই ছোট যে গাড়িতে করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সাধারণত 1 ঘন্টারও কম সময় লাগে। কিন্তু ছোট হলেও উন্নয়ন, অর্থনীতি এবং আন্তর্জাতিক গুরুত্বের দিক থেকে দেশটি মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্র। তো বন্ধুরা, বাহরাইন সম্পর্কে কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং বিশ্বের বিভিন্ন দেশের ইতিহাস, সংস্কৃতি, ভিসা, নাগরিকত্ব ও চাকরি সম্পর্কে বাস্তব তথ্য জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।